তো বন্ধুরা ফাইনালি আজকে আমি অনেকদিন পরে সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন আমি বলে দেবো তোমাদের গুড মর্নিং, যেহেতু আমি সকালবেলা উঠে কয়েকটা কাজবাজ করে নিয়েছি আর তোমাদেরকে গুড মর্নিং বলা হয়নি, তাই গুড মর্নিং বলে দিচ্ছি। আর ওদিকে আমি ডালিয়া করে নিয়েছি, ডালিয়াটা টিফিনের জন্য করা হয়েছে আজকে। তোমাদের দাদাভাই আজকে নিয়ে যাবে টিফিনে, আর কিছুটা আমিও খেয়ে নেব। আর এদিকে আমার মেয়ের সমস্ত কাপড়গুলো দেখছি ছিটিয়ে বিটিয়ে আছে, মানে কাঁচা হয়েছিল আগের দিন আর ওগুলোকে রাখা হয়েছিল, সেগুলোকে গুছানো হয়নি, তো এখন গুছিয়ে নিচ্ছি। আর এদিকে আমি এবার সবজি কাটতে বসে গেছি। সবজিটাকে কে কী বলো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমরা কাঁকরোল বলি, তো এটা আমার না অতটা পছন্দ না, তবুও নিয়ে আসা হয়েছে। আর সবজিগুলো মোটামুটি একটু একটু ট্রাই করি, তবে আজকে এটা কেটে নিচ্ছি। আর সকাল সকাল এতটা কাজবাজ থাকে না, সবজিগুলো নিজেই কাটা, নিজেই সব কিছু করা, মানে অনেকটাই দেরি হয়ে যায়। তো এই সময়টা মোটামুটি 12টা বাজিনি, সামথিং 11:30 মতো বাজছিল। তো তাড়াতাড়ি করে আমি সবজিগুলোকে কেটে নিচ্ছি। আর এত তাড়াতাড়ি করিনি, যদিও ভিডিওতে একটু স্পিডে করা আছে। আর আমি কাঁকরোলটাকে অর্ধেক করে এরকম করে কেটে নিয়েছি। আর এরই মধ্যে দেখছি একটা পার্সেল চলে এসছে আমার। তো পার্সেলটা হলো, এটার মধ্যে আমি কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, এটাকে এখন আমি খুলবো না, পরে খুলবো। বন্ধুরা ফাইনালি আজকে আমি অনেকদিন পরে ছেলেকে আনতে যাচ্ছি। ছেলেকে আনতে যাওয়ার কারণ হলো, আমি একদিনও যেতে পারিনি আজকে 4 মাস ধরে, মোটামুটি 5 মাস হয়ে গেল। তো আজকে আমি যাচ্ছি আমার ছেলেকে আনতে। তো ওখানে গিয়ে একটাই সারপ্রাইজ আছে ওর জন্য, কি আমি এসেছি। আর সব থেকে বড় কথা, আমি একজনকে বলবো আজকে যে ওকে গিয়ে নিতে, দেখি ওর কাছে আসছে কিনা। কেন কি কিছুদিন আগে আমি ওকে একটা কোড শিখিয়েছিলাম, তো বলেছিলাম যদি কেউ আদার্স কোনো মানুষ তোমাকে নিতে আসে তাহলে তুমি ওই কোডটা জিজ্ঞাসা করবা। দেখি আজকে জিজ্ঞাসা করছে কিনা, তো আজকে ট্রাই করব। আর তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অবশ্যই পারলে শেয়ার করব। তো এখনকার জন্য দেখি কি হয়, যাই আমি প্রথমে। তো বন্ধুরা, ভিডিওটিতে তোমরা শুনতেই পেলে আমি কি বলছি। আমি বলছি যে আমি আজকে অনেক দিন পরে আমার ছেলেকে নিতে যাচ্ছি স্কুলে। কেননা প্রেগনেন্সির আগে আমি যেহেতু নিতে যেতাম, কিন্তু পরে আর যাওয়া হয়নি। আজকে মোটামুটি 5 মাস পরে আজকে হঠাৎ করে আমার শ্বশুরমশাই বলছেন যে আমার শরীরটা খুব খারাপ লাগছে, তুমি গিয়ে নিয়ে আসো। তো তাই আমি বেরিয়ে পড়েছি। আর মোটামুটি আমার মালদা শহরের কিছু কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। আমারও খুব ভালো লাগছে আজকে, কেননা একটা মাই জানে যে অনেক দিন পরে যখন একটু বাড়ি থেকে একা একা বেরানো হয় তাহলে কতটাই ভালো লাগে। মানে ভালো লাগে এই কারণে, খুব অনেক দিন হয়ে যাওয়ার ফলে বাড়িতে থাকতে থাকতে একটা মনটা কেমনই হয়ে যায়, আর মনে হয় একটু ঘুরে আসি। যদিও ঘুরতে গেছি সবার সাথে, কিন্তু না সেরকমভাবে এখন টাইম দিতে পারছি না তো বাইরে। তবুও আমি আজকে গেলাম স্কুলে, বেশ ভালো লাগলো এই কারণে। এই যে দেখো, আমি আমার ছেলের স্কুলের গলিটাতে এখন পৌঁছে গেছি। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি যে স্কুলের নাম কি, সেন্ট মেরি স্কুল ওর। তো মালদার ITI আছে এটা। তো বেশ ভালো স্কুলটা, মোটামুটি এখন আমার ছেলে এখন KG 2-এ পড়ে। তো এদিকে দেখো, এখানে মোটামুটি গাড়ি পার্কিং করে রাখার জায়গা আছে। আর স্কুলটা বিশাল আছে, কিন্তু দেখতে খুব সুন্দর স্কুলটা, খুব সাজানো গোছানো, আর গাছগুলো খুব সুন্দরভাবে লাগানো আছে। তো আমার তো খুব ভালো লাগে পার্সোনালি। তোমরাও দেখো, তোমরাও কমেন্ট করতে পারো কেমন লাগছে তোমাদের। আর এদিকে দেখো প্যারেন্টসের লাইন, মানে মা বাবা মানে কতটা রাহে দায়িত্ব, সেটাই কি বলবো, এই স্কুলে গেলেই বুঝতে পারা যায়। এত মা বাবা এত রৌদ্রের মধ্যে স্কুল যাচ্ছে তাদের বাচ্চাকে আনতে। তো যাই হোক, বাচ্চাও তো কষ্ট করছে, বাচ্চারও ওখানে রোলটা খুব ভালো যে এত গরমের মধ্যে স্কুল যাচ্ছে তারা। তাই ওদের মুখটা দেখে আমাদের মোটামুটি ভালোই লাগে, কি না আমরাও ওদেরকে যাওয়ার পরে ওদেরকে যে দেখতে পাই, তো সেই জিনিসটা সব মা বাবারই হয়তো ভালো লাগে। তো যাই হোক, এরকম করে আমি গেলাম। আর দেখি এখন আমি ওই বান্ধবীটাকে বলেছি যে তুমি হলো আমার ছেলেকে বলবে যে চলো বাড়ি, হ্যাঁ আমাকে তোমার মা
নিতে পাঠিয়েছে বা বাবা নিতে পাঠিয়েছে, দেখি কি করে আমার ছেলে। তো যদিও ওই বললো আমাকে প্রথমে কি আগে আমি বলেছিলাম ওকে, তো ও একদমই আসতে চাইছিল না। তবে ইদানিং একটু খুব বারবার শুনছি বাচ্চা চুরি হচ্ছে, এই চুরি হচ্ছে, ওই চুরি হচ্ছে, তাই একটু ভয় ছিল। তো দেখো আমার ছেলে নামছে, আর নেমে আর সোজা ও ভাবছে যে ওর দাদু এসছে মনে হয়, হয়তো অন্য কাউকে দেখে হাত নাড়লো, কিন্তু আদেও আসেনি। আমার বান্ধবীটা দাঁড়িয়ে আছে, ওকে আমি বলেছি যে তুমি বলবে যে চলো। তো দেখি এখন কি করে, ও মোটেও রাজি হয়নি। হ্যাঁ, তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। আর যদিও আমি ওকে একটু প্রথম থেকেই শিখিয়ে দিয়েছি যে এরকম বলবি, ওরকম বলবি, বা একটা কোড দিয়ে দিয়েছি, তোমরাও পারলে নিজের বাচ্চাকে ওরকম কিছু একটা কোড দিয়ে দেবে। মানে খুব ছোট বাচ্চাকে তো সেরকমভাবে শেখানো যায় না, কিন্তু যথেষ্ট পরিমাণ বড় বাচ্চা যেটা বুঝতে শিখেছে আর কি, তো ওদেরকে ওরকমভাবে বুঝিয়ে আর দিয়ে দেওয়াই ভালো। কেননা এখন বাচ্চা চুরির ঘটনা খুবই বেড়ে গেছে, আর মালদাতেও দেখছি প্রচুর পরিমাণে হয়ে গেছে আর কি। তো এই দেখো আমার কাছে চলে এসছে। যদি বলতে পারতো, হ্যাঁ চলো একসাথে চলে যাবো। হ্যাঁ ওই আসুক, চলে যাবো একসাথে। আরে বুনু বাড়িতে আছে, দাদুর পায়ে না ব্যথা, আমাকে পাঠালো। তো অনেকদিন পরে স্কুলে গিয়ে আমারও খুব ভালো লেগেছিল, আর সবার সাথে দেখাও হয়ে গেল একবার, তো বেশ ভালো লাগছিল। আর এখন আমরা বেরিয়ে পড়েছি, আর এদিকে মানে কেজি 1 আর কেজি 2 এর আলাদাভাবে বিল্ডিং করা আছে এই স্কুলে। এটা খুব ভালো, মানে এটা ছোট বাচ্চাদের জন্য। আর পাশে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছ, ওখানে মোটামুটি 1 থেকে আই থিঙ্ক 12 অবধি ক্লাস আছে। তো বেশ স্কুলের ডিসিপ্লিনগুলোও খুব ভালো। তো যাই হোক, স্কুলের কথা তো সবাই বুঝতেই পারছো, নিজের নিজের স্কুল সবারই ভালো। আর যদিও আমরা ছোটোবেলা ছিলাম, এই সব দিনগুলো খেয়াল খুব পড়ে। তো ওই সব দিনগুলো খেয়াল করে এখন কিছু হবে না, তো ছেলেদের সাথে একটু টাইম স্পেন্ড করে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমি টোটোতে বসে পড়েছি, আর এটা হলো রথবাড়ি, আমাদের মালদার রথবাড়ি স্ট্যান্ড। আর এখন আমরা টোটোতে দিয়েই বাড়ি যাই। আর দেখো আমার ছেলেরা বসে আছে, আর এখন রোদ্রের সময় এমন অবস্থা বাচ্চাদের, পুরো নাজেহাল অবস্থা। তো এখন আর ভিডিওটাকে বেশি লম্বা করলাম না, এইটুকুই। আর তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই আমাকে জানাবে, তো একটা কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই বলবো তোমাদের যে দেখে যদি ভালো লাগে তো লাইক করতে পারো বা ডিসলাইক করতে পারো, কিন্তু কিছু একটা করলে বেশ ভালো লাগে। আর ডিসলাইক করলে অবশ্যই বুঝতে পারবো যে হয়তো অনেক কারো কী কারণে পছন্দ হচ্ছে না, একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো এখনকার জন্য টাটা।